একদা বিশ্বনবী 3 দিনের ক্ষুধা পেটে লইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসলেন। নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পারলেন যে ফাতেমার ঘরেও কোনো রান্না করা হয়নি। তখন বিশ্বনবী ফাতেমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, মা, আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই বুঝতে পারলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় তার ঘরের মধ্যে এসেছিলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, হে রব্বুল আলামিন, আমার বাবা আমার ঘরে ক্ষুধার্ত অবস্থায় এসেছিল, অথচ আমি তাকে কোনো খাবার দিতে পারিনি। হে রব্বুল আলামিন, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, কিন্তু আমার বাবাকে ক্ষুধার জন্য তুমি কোনো কষ্ট দিও না আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া শেষ না করতেই ঘরের কোণে তাকিয়ে দেখলেন একটি খানকাই করে কে যেন খাবার দিয়ে গেল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় ডেকে ঘরের মধ্যে আনলেন। বিশ্বনবী ফাতেমার ঘরে আবার এসে এই খাবার দেখে ফাতেমাকে প্রশ্ন করলেন, মা, এই খাবার তুমি কোথায় থেকে এনেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ রব্বুল আলামিন যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন। তখন বিশ্বনবী বুঝতে পারলেন যে এই খাবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফাতেমার জন্য পাঠিয়েছেন। তখন নবীজি সবাইকে নিয়ে পেট পুরে খাবার খেলেন। তারা সবাই খাবার খাওয়ার পরেও আরও অনেকগুলো খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি খাবারগুলো পাড়াপড়শিকে ডেকে সবাইকে বিলিয়ে দিলেন। তারা এত সুস্বাদু খাবার খেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতে লাগলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতাতে জব পিষতেছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে ফাতেমাকে বললেন, মা, আমি আজকে কতদিন যাবৎ ছেঁড়া একটা কাপড় পরে আছি, আমাকে যদি তুমি একটি কাপড় দিয়ে সাহায্য করতে তাহলে আমি খুব খুশি হতাম। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 2টো কাপড় ছিল। একটি পুরাতন কাপড় ছিল আর একটি নতুন কাপড়, যেটি বিশ্বনবী কিছুদিন আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন তাহলে তার পুরাতন জামাটা ভিক্ষুককে দিয়ে দিবেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আরেকটি ভাবনা চলে আসলো। তিনি মুহূর্তেই ভাবতে লাগলেন,